একটু হাতটা সরো তো দেখি, এদিকে সরো বলতে। জানি না উনি বাড়ি থেকে রাগ করে চলে আসছে কিনা। উনি দেখেন, আমি যখন ক্যামেরা ওনার দিকে ধরছি উনি কিন্তু আমার উপর রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, উনি ক্যামেরার দিকে তাকাচ্ছে না। উনি হয়তো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে। ওনার সাথে অনেকগুলি ব্যাগ বস্তা রয়েছে, যেগুলি আমাদের সুস্থ স্বাভাবিক একজন মানুষের পক্ষে বহন করা সম্ভব না। এই বস্তা যে ওয়েট রয়েছে প্রায় 40 কেজির উপরে। আমি এই বস্তাটা ভাসার চেষ্টা করেছিলাম, ওনার পিছনে যে বস্তাটা আছে এটার ওয়েট প্রায় 40 কেজির মতো। এই বস্তার মধ্যে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু রয়েছে। এই মা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে উনি কোথা থেকে এসেছে এবং কিভাবে এসেছে। তো উনি যে জায়গায় রয়েছে এই জায়গাটা পুরো একটা জঙ্গল। এটা দেখা যাচ্ছে যে আমি যদি দেখাই, এটা কিন্তু একটা আম বাগান। হ্যাঁ, বিশাল এক আম বাগান। আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। সেই বাগানের মধ্যে এই একটা রাস্তা আছে, এই রাস্তার পাশ দিয়ে কিন্তু উনি একটু আগে এখানে এসেছে এবং রেস্ট নিচ্ছে। তো আমি ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে উনি আসলে ওনার নাম কি এবং কোথা থেকে এসেছে। আম্মু বলছি, তোমার নাম কি? একটু হাতটা সরো তো দেখি, এদিকে সরো বলতে। বাড়ি থেকে রাগ করে চলে আসছে কিনা। উনি মানসিক ভারসাম্যহীন, হয়তোবা পথ ভুলে চলে এসেছে। উনি এই মুহূর্তে রয়েছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চতরা নামক একটি স্থানে। তবে ওনার কথা শুনে আমি বুঝতে পারতেছি না উনি আদিবাসী নাকি ইন্ডিয়ান নাগরিক। তবে উনি মাঝে মাঝে বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষায়ও কথা বলতেছে। তো ধারণা করতেছি ওনার বাড়ি হয়তোবা ইন্ডিয়া হতে পারে। तू मुझे बताइए ना तुम्हारा नाम का और तुम कहाँ से आए? এই মায়ের বস্তার মধ্যে অনেকগুলি অপ্রয়োজনীয় জিনিস। দেখি আসলে এই বস্তার মধ্যে কি জিনিস রয়েছে। তো দেখেন, উনি একটা বস্তার মধ্যে একাধিক বস্তা, 4টা বস্তা অলরেডি বের হয়েছে। 5টা বস্তার ভিতরে ওনার দেখেন, উনি কিন্তু একাধিক বস্তার মধ্যে অনেক জিনিসপত্র ওখানে। আচ্ছা, আমরা দেখিয়ে আবার সুন্দরভাবে দিয়ে দেবো, তুমি বুঝো না কি ওটি টাকা। আচ্ছা, ওখানে রাখেন, ওখানে সামনে রাখেন। আমরা নেবো না, আমরা তোমার জিনিস নেবো না, আমরা নেবো না সবটা। আসলে আমরা দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, এই সুইটারটা একটু ভাসান তো, এটা একটু এরকম করে ধরেন। হ্যাঁ, দেখেন এই যে ওনার যে সুইটারটা, এটার মধ্যে হ্যাঁ দেখি একটু শুধু এমনি ধরে না, 2 হাত দিয়ে ধরো। দেখেন, উনি কিন্তু এটা নিজে নিজে সেলাই করছে। উনি রাস্তায় কুড়ে নিয়ে এসে গেঞ্জি টেঞ্জি বিভিন্ন কুড়ে নিয়ে এসে নিজে নিজে সেলাই করছে। উনি যেহেতু দীর্ঘ 15টা বছর ধরে রাস্তায় রয়েছে, তাই উনি এই পোশাকগুলি কিন্তু এগুলি তুমি নিজে নিজে সেলাই করছো? উনি নিজে নিজে সেলাই করছে। ওনার কাছে সুই সুতা রয়েছে। হ্যাঁ, এই দেখেন, এই একটা দেখেন, উনি কিন্তু একটা রাস্তায় হয়তো কোনো পরিত্যক্ত কাপড় পাইছিল, সেটা দিয়ে উনি নিজেই কিন্তু জামা বানিয়েছে। এই জামাটা কে সেলাই করছে? নিজে সেলাই করছে। দেখেন, উনি সুই সুতা দিয়ে উনি নিজেই সেলাই করছে। তো দেখি, উনি একাধিক জামা ওনার। হ্যাঁ, দেখেন ওই পাশে ঘোরা, দেখেন উনি যে জামাগুলি সেলাই করছে, উনি কিন্তু নিজে নিজে এই জামাগুলি সেলাই করছে। রাস্তায় থেকে পরিত্যক্ত কাপড় কুড়িয়ে সেগুলি সুই সুতা দিয়ে কিন্তু সেগুলি সেলাই করছে।
আমি তো প্রথম ভেবেছিলাম যে উনি হয়তো বা কোনো নিলামি পট্টির কাপড়ের দোকানদার, কিন্তু না, উনি একটা আম বাগানের মধ্যে রয়েছে। দেখেন এই আশেপাশে কোনো বাড়িঘর নেই, উনি এই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং এখানে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিল। তবে রাস্তায় যে কাপড় পায় সব কাপড় কিন্তু জড়ো করে জড়ো করে এবং সেগুলি দেখেন এই জামাটা দেখেন, উনি কিন্তু নিজের হাতে কিন্তু সেলাই করছে, প্রত্যেকটা জামা সে নিজের হাতে সেলাই করছে, সেলাই করে এইগুলি বস্তার মধ্যে বহন করতেছে। আসলে এগুলি কাপড় কিন্তু ব্যবহারযোগ্য না। কয়টা কাপড় পাওয়া গেল, এখন আমরা এগুলি গয়নে দেখবো। এ দেখেন, 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12 13। দেখেন এই যে এই পোশাকটা দেখতেছেন, এটা কিন্তু বিভিন্ন সময় রাস্তায় মানুষ ঝুট ফালায় দেয়, সেই ঝুটগুলি উনি কুড়িয়ে সেগুলি আবার নিজ হাতে সেলাই করেছে, করে উনি জামা বানাইছে। উনি যেহেতু রাস্তায় থাকে, উনি পোশাকের যোগান দেওয়ার জন্য এই পোশাকগুলি সে নিজ হাতে সেলাই করেছে। তবে ওনার সেলাই এবং ওনার যে কাপড় সেলানোর যে আইডিয়াটা ওনার, আমি জানি না ওনার আসলে উনি কোনো দর্জি ছিলেন কি না। ওনার কিন্তু খুবই ইউনিকভাবে উনি যেভাবে জামাগুলি সেলাই করছে, একজন প্রফেশনাল দর্জি যেভাবে সেলাই করে সেইভাবে ইউনিকভাবে কিন্তু উনি এই জামাগুলি সেলাই করেছে। দেখেন কোথাও কোনো গ্যাপ নাই এবং এমন ডিজাইন কোথাও কোনো ছোট বড়ও নাই। এরকম একজন দর্জিও সেলাই করতে পারবে কিনা সন্দেহ কিন্তু রয়ে গেছে। তো 15 যে 16 17 18 19 20 21 22 ওই তো আমাদের মেশিন সব সব সাথে আছে আমাদের 23 24 25 26 27 28 29 30 31। ওনার এখানে কিছু টাকা রয়ে গেছে, 31 31, এই যে 32 33 34 35 36 34, এই 37টা 37টা অপ্রয়োজনীয় কাপড় চোপড় ওনার বস্তার মধ্যে রয়েছে। এগুলি কিন্তু আসলে কোনো কাজের না, এগুলি আপনার আমাদের সুস্থ মানুষের এগুলি কোনো কাজে আসবে না, কিন্তু উনি এগুলি অহেতুক বহন করতেছে এবং ওনার কাছে কিন্তু একাধিক বস্তাও ছিল। দেখেন 1 2 3 4 4 5 6 7 8 9 10, 10টা বস্তা এবং ওই নিচেও আরও 2টা রয়েছে, 12টা, প্রায় 12টা বস্তাও রয়েছে। তো আসলে একটা মানুষের এতগুলি বস্তা লাগেও না। উনি 3-4টা ব্যাগ নিয়ে এই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ওনার আসলে অনেক কষ্ট হচ্ছে। মাঝি, তুমি বললা যে তুমি কতদিন আগে বাড়ি থেকে আসছো? কত বছর হবে? 8 বছর হচ্ছে, এদিকে 9 বছর। 8 বছর। 8 বছর আর 9 বছর, তাহলে টোটাল 8 আর 9 যোগ করলে কত হয়? 3 হচ্ছে 3
বছর টোটাল কত বছর হবে? মানে মিশনেও ছিলা? হ্যাঁ উঠে গেছি তো উঠে গেলে কিন্তু তো কোন মিশনে ছিলা তুমি? মিশন থেকে পালিয়ে আসছো? মাইনগর। পারস থেকে উঠে গেলি উনি একটা মিশনে ছিল। মিশন আসলে ভারতের, আমরা যেমন বাংলাদেশে বৃদ্ধাশ্রম বলি, তো এরকম ভারতের কোনো একটা মিশনে উনি ছিল। সেই মিশন থেকে উনি কিন্তু চলে আসছে। মিশনে উনি 3 বছর ছিল এবং রাজবাড়ি জামু কোহে আসনি ট্রেন গাড়ি দিও ট্রেন গাড়ি দিয়ে আসছো। টোটাল কত বছর হবে? ওই তো জীবনে তো আসে তো খরচ 15 বছর, 16 বছর। ওনার ভাষ্য মতে উনি 16টি বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারপর আমার কেউ বাসাতে উঠি না তুমি বাড়ি যাবে না? 4 বছর বাড়ি যাবা? এখন যাবো না বাড়ি তুমি এই যে এই গায়ের মধ্যে তোমার, ওনার গায়েও এখনো 3-4টা অপ্রয়োজনীয় জিনিস রয়েছে এবং পাশেও আরো কিন্তু সোয়েটার রয়েছে। তো আমরা ওনার ওই বোঝাগুলি একটু হালকা করে দিব যেন ওনার হাঁটা চলা করতে সুবিধা হয়। মহিলা কাপড় দিছি আম্মা বলছি, তোমার বাড়ি দক্ষিণ দিনাজপুরের কোথায়? এইদিকে তো মানে ওই জায়গাটার নাম কি? এটা তো যাও তুমি এখানে এখানে কোথায় আসছো জানো? এই জায়গার নাম জানো? এই জায়গার নাম হলো বাংলাদেশ। বাংলাদেশে তো হ্যাঁ, তুমি বাংলাদেশে চলে এসো। বাড়িতে তোমার কে কে আছে? এখন যাবো না রে করছি এদিকে থাকুন এদিকে থাকবা? হ্যাঁ তুমি আমার বাসায় থাকবা? তোমাকে আমি কত রাত চলে যাও তোমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। হ্যাঁ এখন করবো না আমি হ্যাঁ, এই বসে থাকবো তোমাকে একটা ভালো পোশাক দিব আম্মা। এই যে তোমার এই যে পোশাকটা দেখো ছিঁড়ে গেছে, হ্যাঁ, তোমাকে একটা ভালো পোশাক দেই। না পোশাকগুলো পাবো তো তোমার বাড়িতে নিয়ে নিবি পোশাকগুলো আসলো তোমার গাড়ি নিচ্ছে জামা কাপড়গুলো দিচ্ছিলাম কে কাড়ি নিছে? ওই তো আমার এই যে মসজিদ ছিল মোর ভাইরা তোমার ভাই কেড়ে নিছে? ও কমিজলা মোর ভাইরা তোমার ভাইয়ের নাম কি ছিল? মসজিদ ছিল হয়েছিল আচ্ছা, ওই সবাই তো আসতে তুমি 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 কোন ধর্মের মানুষ? আমি খ্রিস্টান হয় তুমি খ্রিস্টান ধর্মের মানুষ? হ্যাঁ আচ্ছা, আমরা গির্জা করি তুমি গির্জায় থাকো। তুমি বাড়িতে যাবা? বাড়িতে কে আছে? বাড়িতে এখন তো আমাদের বাড়িতে যাবাই পারছি না এদিকে নদীর ওইদিকে আছে তো সালমিরা আমি তোমাকে ওইদিকে ঘর আছে হ্যাঁ, ওই জায়গাতে যাবাই পারি না আমি তোমাকে দিয়ে আসলে তুমি যাবা? না, আমি যাবো তোমার না, ওইদিকে উঠে কি- বাড়িতে তোমার ছেলে মেয়ে আছে না? আমার যে ছোট নাই তোমার ছেলে পেলে নাই? তো মা হতে ডিনা হচ্ছে মা বাবা আছে? বাবা নাই মারা গেছে মা আছে? বাংলাদেশ পরে ওই তো আচ্ছা, তখন মারা গেছে তোমার নাম কি ছিল? ঘুরে চলে গেছে ওরা তোমার নাম কি ছিল? আমার বাবা মারা গেছে বলছি তোমার নাম কি ছিল? আমার নাম কাতারিনা আর ইতে ইয়ে কি কত্তারি না? হাতে না আমি তোমার সাথে একটু বসি এখানে। একটু বসি এখানে, একটু বসি, একটু বসি না, কথা বলি তোমার সাথে। শোনো আমার কথা, শোনো আম্মু, এদিকে শোনো। তোমার বাড়ি তাহলে দক্ষিণ দিনাজপুর? হ্যাঁ, কোন থানা? দক্ষিণ দিনাজপুর ওই যে তপন থানা আর এই বালুয়ার থানা টাকা খুঁজতে গেছি তপন থানা, বালুরঘাট বালুয়াটে থানা। ওর টাকা পাবো আর এদিকে ওই যে এই তপন থানা হলে বানিয়ে টাকা পাবো আর এইদিকে যা কি যে কয় তুমি ওই তুমি एक सरेंगा है তুমি कितना साल से बांग्लादेशे आई है? सब तो धान বলো, किने निश्चय তুমি কত সালে বাংলাদেশে আসছো? এটা হচ্ছে তো 15-16 বছর 15-16 বছর ধরে তুমি বাংলাদেশে চলে আসছো? হ্যাঁ এই দেশে বাড়ি যেতে পারছো না? না তারপর ফাইন্যান্স করছে দিদির জমি হয় কহে এত ডাক না আমার ভোজগুলো এত আসছে এই যে তুমি আসে তো চাল উঠে চলে গেছে এটি থেকে কমিল রানিয়ে গেছে এটি আম্মু শোনো, মাইনগর থেকে তারপর মুই এদিকে আসনু মাইনগরে আসনু তখন একটু এই যে তুমি 15-16 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ, বাড়ির যেতে মন চায় না? যাই ও মুখ নিয়ে যায় না তো সড়ক সড়ক আসে তোমাকে নিয়ে যায় না? তুমি কি বাড়ি যেতে চাও? যাবার চাইনি তো যাবার চাইছি তো নিয়ে যায় না আমি যদি তোমাকে নিয়ে যাই? হ্যাঁ কোথায় বা নিয়ে যাবি ওদের বাড়িতে না, আমি তোমাকে দক্ষিণ দিনাজপুর তোমার বাড়িতে নিয়ে যাব। আমার বাড়ি হ্যাঁ। ওইদিকে তো কি ছিল হ্যাঁ, আসার কথা ওইদিকে তুমি কি আমার সাথে যাবা বাড়িতে? না এখন যাবো না। আমার বাড়িতে যাবা? হ্যাঁ এখন যাবো না এখন তুমি কোথায় যাবা? এটাই থাকবো এখানে কই থাকবে? এখানে থাকলে তোমাকে কে খাবার দিবে? না না খাওয়া তো দিয়ে আসে এখানে রাস্তাঘাটে রাত্রেবেলা শিয়াল আছে, অনেক কিছু। জল টল আনতে হবে আমি তোমাকে আমার বাড়িতে ওই যে নিয়ে যাই, তোমাকে জল পানি যা আছে সব দিই। আমাদের নিজের
গাড়ি হয় আমার তোমার নিজের গাড়ি আছে? হয় কয়টা গাড়ি আছে? ট্রেন গাড়ি রাস্তা ওই গাড়ি আছে ট্রেন গাড়ি আর এদিকে দেখো এই যে এক্সপ্রেস এই যে রকেট এগুলা আচ্ছা লুরিগুলো আমার হয় আচ্ছা। সবচেয়ে হিংসা হচ্ছে কে আমার ফৌজরা আমার ভাইরা ওই যে ডিনা তোমার হয়ে আছে তোমার নিজের গাড়ি আছে? ওইসব গাড়ি কে চালায়? তোমার ভাই? ভাইরাও চালায় না এই তো ইয়েরা কুমাররা চালাতো কুমারনগর থেকে কুমাররা চালাতো কুমাররা চালাতো। তুমি আমাকে একটু ওরা ইট বানাচ্ছে ওরা একটু মাঝি গাড়ি শোনো, চালাতো তুমি আমাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করো, আমি আর তোমাকে মিল- তোমার বাড়ি যেতে সাহায্য করবো। হ্যাঁ, এগুলো ওরা তুমি প্রথম থেকে বলো। হ্যাঁ, আমি তোমাকে যা বলি তুমি আমাকে বলবা। কুমারনগরের হয় বলছি তুমি আবার আমাকে বলো তোমার নাম কি? আমার নাম তো একটু কোলা না, আবার বলো একটু। কাতারিনা কাটতার না? শুধু তোমার স্বামীর নাম কি ছিল? আশীর্বাদ হয়নি আশীর্বাদ হয় নাই? ও, বিশ্বজিৎ বিশ্বজিৎ। হতো আর তোমার? থেকে বাদামে ঠিক করেছে ইয়েতে রাজিপুর থেকে আচ্ছা, তোমার বাদামে তোমার পতিকর নাম বিশ্বজিৎ। আর তোমার? আশীর্বাদ হলো না ওটা হ্যাঁ। হরিয়া আর পাদা কইছিল, তোমার কি আশীর্বাদ নেও তারপরে এত জমিটা পাবো আর এত মিলগুলা গাড়িগুলা দেখবা আচ্ছা, তোমার কি কোনো ছেলে মেয়ে ছিল? ছেলে পেলে হয়নি বা হয় না ছেলে পেলে হয়নি। আর তোমার তোমার বাবার নাম কি ছিল? আমার বাবা নিজের বাবা হ্যাঁ, বয়লা টুডু কি নাম? বয়লা টুডু বয়লা টুডু। আচ্ছা। অতি বিনিদোষ থেকে পুড়িয়ে আসছে আর তোমরা এমনি কয় ভাই বোন ছিলে? 2 বোন আর 2 ভাই আছে 2 ভাই 2 বোন। হুম। তোমার ভাইদের নাম কি ছিল? একটা নিকোলাস আর একটা জুলিয়াস নিকোলাস এবং জুলিয়াস। হ্যাঁ আর একটা আমার সুশীলা সুশীলা। টুডু সুশীলা। আর তোমার নাম কি ছিল? তার না কেতারনা। আচ্ছা, তুমি যে তুমি লেখাপড়া করছো? না লেখাপড়া করিনি তোমার বাড়ির পাশে যে বাজার ছিল ওই বাজারের নাম কি ছিল? লেখাপড়া করিনি লেখাপড়া করতে বাধা হচ্ছে তো পড়িনি তারপরে নাম সই করে কইছে মারিয়া ফাদা তোমার বাড়ির পাশে যে বাজার ছিল সে বাজারের নাম কি? বাজার হুম, বাজারটা সুপার হাউস আছে এদিকে না, সে বাজারের নাম কি? ওদিকে তো কি বাজার পার হবো মানে তোমার বাড়ির পাশে যেখানে তোমার বাড়ি ছিল না ওই বাড়ির পাশে যে বাজার ছিল সেই বাজারের নাম কি ছিল? বাজার বাজার না মনে নাই? আচ্ছা, তোমার বাড়ির পাশে কি তোমার বাড়ি শোনো মাঝি, তোমার বাড়ির পাশে যে রেল স্টেশন আছে না সেই রেল স্টেশন পাচ্ছি না হয়তো ওই রেল স্টেশনের এদিকে তো সেই রেল স্টেশনের নাম কি ছিল বলো? এই রেল স্টেশনটা একটু বড় স্টেশন হয় হ্যাঁ, বড়। এদিকে তো সেই স্টেশনের নাম কি ছিল? ওই নাম জানি না তো আর বাস স্টেশনের যে হাইওয়ের পাশে যে বাস স্টপেজের নামে ওইটা তোমার বাড়িতে যেতে হবে ওই স্টপেজের নাম কি? একটু বলো না মাঝি, তোমার মানে বাড়ির পাশে যে হাইওয়ের পাশে যে বাস স্ট্যান্ডে বসে। বুঝি নাই। আচ্ছা, তুমি কি বাড়ি যেতে চাও? আমি যদি তোমাকে বাড়ি নিয়ে যাই যাবা? না এখন যাবো না। এখন যাবা না, পরে যাবা? না এদিকে আরাম করে তারপরে যাবো আরাম করে যাবা। তাহলে তুমি 15 বছর ধরে বাড়ির বাইরে আছো? হ্যাঁ এতে 8 বছর হয়েছে পার হয়েছে 15 ইয়ে হচ্ছে 9 বছর হচ্ছে আর ওই 8 বছর ওই ধান ভাঙি দিছে আচ্ছা, তুমি 8 বছর তুমি এই বাংলাদেশে কিভাবে আসলা? কত বছর 6 বছর হয়েছিল আচ্ছা শোনো, আমার কথা শোনো। তুমি ইন্ডিয়া থেকে 6 বছর হয়েছে আমার বাংলাদেশে কিভাবে আসছো? আর বাংলাদেশে দেরি করে আমি গেছি আমাদের বাড়ি থেকে সেটা বুঝলাম, মানে কিভাবে আসছো? গাড়িতে না হেঁটে আসছো? হেঁটে ট্রেন গাড়ি দিয়ে আসি ট্রেনে আসছো? ওরা আছে ফাদার আসতো ওরা ইয়ে হতো পনের সবসময় গাড়ি দিয়ে আসুন ভাঙবে কয়ে রায় উনি আসলে একদিন ঠিক আসুন ট্রেনে উঠে ভুল গন্তব্যে পৌঁছে গেছে। হেঁটে আসুন ওনার বাড়ি ইন্ডিয়ার দক্ষিণ দিনাজপুরে। উনি দীর্ঘ 15টি বছর রাস্তায় রাস্তায় ঘুরতেছে, উনি ওনার বাড়ি খুঁজে পাচ্ছে না। জানি না বাংলাদেশ থেকে আমি ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দিতে পারবো কিনা, ওনাকে কোথাও আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারবো কিনা। যদি যারা আমাদের এই ভিডিওগুলি ইন্ডিয়া থেকে দেখেন
যদি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, হয়তো বা আমরা এই মাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো। তো ওনাকে এখান থেকে আমি একটা নিরাপদ জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি, যেখানে মানুষজন আছে। এখানে যেহেতু একটা বাগান, এখানে কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নাই, এজন্য ওনাকে একটা নিরাপদ জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি, যেখানে মানুষজন থাকে, যেখানে থাকলে উনি খাওয়া দাওয়া পাবে, এরকম একটা জায়গার মধ্যে আমি ওনাকে এখন নিয়ে যাচ্ছি। আমি ওনাকে আমার পাশে একটি বাজারে পরিত্যক্ত দোকানের সামনে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম। উনি এখানে আপাতত থাক, আমরা দেখি চেষ্টা করব ওনার পরিবারটা খুঁজে বের করার। আর যদি সম্ভব হয়, যদি বাংলাদেশি কোনো আশ্রয় কেন্দ্র এই মাকে যদি একটু আশ্রয় দেয়, তাহলে হয়তো এই মাটা বাকিটা জীবন একটু ভালোভাবে শান্তিতে কাটাতে পারবে। তো ওনার ভাষ্যমতে উনি দীর্ঘ 15টি বছর ধরে বাড়ির বাইরে রয়েছে। জানি না উনি আর কখনো বাড়ি ফিরতে পারবে কি না, ওনার পরিবারের লোকজনের সাথে তার শেষ দেখা হবে কি না। হ্যাঁ, তবে আমরা যদি চাই এই মাকে একটা পুনর্বাসন করে দিতে পারি, ওনার শেষ বয়সটা, ওনার যখন মৃত্যু হবে, ওনার যেন সমাধিটা যেন ভালোভাবে হয়, সেজন্য আর কি আমরা যদি একটু উদ্যোগ গ্রহণ করি, উনি হয়তো ভালো থাকতে পারবে।